নমস্কার বন্ধুরা, জিএচি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে আমি ঝিঙে আলু দিয়ে পুঁটি মাছ রান্না করব। তো এখানে পুঁটি মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে ঝিঙে আর আলু কেটে নিয়েছি। এবার পুঁটি মাছগুলো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিব। তো দেখতেই তো পাচ্ছ বন্ধুরা, খুব বড় বড় পুঁটি মাছগুলো। তো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এদিকে আমি কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম। এক পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিব। তো মাছগুলো উল্টিয়ে দিলাম। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো মাছগুলো নামিয়ে নিলাম। এবার বেঁচে থাকা তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি ঝিঙে আর আলু দিয়ে দিলাম। ঝিঙে আলু দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে আমি একটু হলুদ আর লবণ দিয়ে দেব। তো হলুদ আর লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি জিরে বাটা দিয়ে দিব। তো জিরে বাটা দিয়ে দিলাম, লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো আবার একটু লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, কারণ তখন তো কম করে দিয়েছিলাম হলুদ আর লবণ। তো এইভাবে হলুদ আর লবণ দিয়ে আবার কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর একটু নেড়ে দিব মশলাটাকে মেশানোর জন্য। তো ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আবার একটু নেড়ে দেব। কয়েকটা ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে একটু নেড়ে দিব। তো বন্ধুরা, এইভাবে ধনে পাতা দিয়ে পুঁটি মাছ রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। তো হয়ে গেল আমার পুঁটি মাছ রান্না করা, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি পেতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।